রাজনীতির আগে নানান ধরনের জোটের আলাপ আসে নির্বাচনের আগে, এবং সাম্প্রতিক সময়ে একটি খবরে দেখলাম যে হেফাজতে ইসলামকে বিএনপি কাছে টানার চেষ্টা করছে কিনা সে ধরনের একটা খবর প্রকাশিত হয়েছে। বিএনপি আসলে নির্বাচন কেন্দ্রিক জোটের কথা কি ভাবছে? আমরা তো নির্বাচন আসলে নির্বাচন আমরা কি এককভাবে করব, ওটা জোটবদ্ধভাবে করব, সেটা তো আলোচনায় আছে এবং থাকবেই, এবং সেই ব্যাপারে এখনো কংক্রিট কোনো সিদ্ধান্ত হয়নি। এগুলো আলোচনা চলছে। তবে আরেকটা জানেন যে আমাদের তো একটা ঘোষণাই আছে যে আন্দোলনকারী যে সমস্ত দল, তাদের সাথে তো আগে আমাদের জোটের সাথে কিছু দল ছিল, তো তাদের তো একটা আমাদের সাথে আগে থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কিভাবে তাদের সাথে একসাথে নিয়ে আমরা নির্বাচনটা করতে পারি। সেই ব্যাপারে আলোচনা হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত তেমন কোনো কিছু হয়নি। জামাত ইসলামের সাথে সাম্প্রতিক সময় যুগপৎ আন্দোলনে গেল আরো বেশ কয়েকটি দল, সেটা কি বিএনপিকে ভাবাচ্ছে নতুন করে? না, বিএনপির আগেও বলছি এখনো বলি যে বিএনপির ভাবনা আসলে এখানে বিএনপির লাভ লসের কোনো এখানে বিষয় নাই। বিষয়টা হলো যে দেশের, অর্থাৎ আজকে সংকটে আছে দেশ। সংকটে এখন পর্যন্ত যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি 17টা বছর, আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি, কিন্তু বিদায় করার পরে আরও অনেকগুলো সময় চলে গেল। এতগুলো মাস যাওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। যে কথাটা আমরা বলেছিলাম যে প্রথম থেকেই, যে আসলে এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, কাজেই তার বেশি দিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ না, যদি থাকেও সে শুধু সময়ক্ষেপণ হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। তখন অনেকেই বলেছেন যে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করতেছে, কিন্তু আমরা দেশের স্বার্থে নির্বাচনটা চেয়েছি, যেটা আজকে অনেকেই বুঝতে পারছেন যে গত প্রায় 1.5 বছরের মধ্যে দেশের অর্থনীতিটা কোথায় চলে গেছে, আজকে দেশের মানুষের যে বেকার সমস্যাটা কিভাবে বাড়ছে, আজকে আনুষঙ্গিক আরও যে সমস্ত সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, আজকে কোনোভাবেই একটা নির্বাচিত সরকার ছাড়া এই সমস্যাগুলোর সমাধান হওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই বিষয়টা বুঝেই উপলব্ধি করেই কিন্তু আমরা নির্বাচনের কথা বলছিলাম। তো যাই হোক, এখন যেটা আমরা চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনটা যাতে হতে পারে, এবং এইটা নিয়ে এখনও দু একটা দল একটু এদিক সেদিক করার চেষ্টা করছে। যদিও তারা নির্বাচন মাঠে আছে, তারা নির্বাচন অলরেডি আমাদের আগে থেকেই নির্বাচন করে বেড়াচ্ছে, কিন্তু আবার এদিক দিয়ে তারা আন্দোলনের কথা বলে এখানে একটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে আবার কি নির্বাচন বন্ধ হয়ে যাবে কিনা। সাম্প্রতিক সময় তো হেফাজতের আমিরের সাথে আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বৈঠক করেছেন, আবার এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামও বৈঠক করেছেন। এই বৈঠকগুলোর থেকে কি আসলে কিছু বেরিয়ে আসলো এখন পর্যন্ত, বা এনসিপির সাথেও কি জোট হতে পারে বিএনপির, এমন কোনো আলাপ আছে কিনা? শোনেন, এটা তো নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটা তো আলোচনা সবার সাথেই হতে পারে এবং সবার সাথেই হবে। এখন যার যেখানে ব্যাটে বলে মিলে যাবে সেটাই ফাইনাল হবে। এটা তো এই মুহূর্তে কিছু বলা যাবে না। আলোচনা তো সবার সাথে হচ্ছে, সবার সাথেই হবে। ফাইনালি বোঝা যাবে যে ইলেকশন শিডিউলটা অ্যানাউন্স হওয়ার পরে, যখন মানে নির্বাচনটা নিয়ে সত্যিকার সিরিয়াসলি যখন সবাই আলোচনা শুরু করবে, তখনই বোঝা যাবে যে কার সাথে আমার নির্বাচনী অ্যালায়েন্স হবে, কাকে আমি কতটুকু কিভাবে সিট করতে পারি। আবার আরেকটা হলো যে শুধু অ্যালায়েন্স করলেও তো হবে না, এটা তার হাসিনা মার্কা নির্বাচন না যে স্বাভাবিকভাবে মান্না ভাইয়ের জন্য আমরা সিট ছেড়ে দিলাম, কিন্তু সেখানে মান্না ভাইয়ের অবস্থানটা বুঝতে হবে যে মান্না ভাই সেই সিটটাতে রিটার্ন করতে হবে, তাই না? এখন আমি জোট করে যে কোনো কাউকে একটা সিট দিয়ে দিলাম, কিন্তু সেই সিটটা তো জিতে আসার মতো তার সেই ক্যাপাসিটি থাকতে হবে। কারণ এখন তো হাসিনা মার্কা নির্বাচন না যে দিয়ে দিলাম হয়ে যাবে, ওই অবস্থায় তো নাই।